সেনাপ্রধানকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে উত্তাল পরিস্থিতির তোলপাড়, সেদিকে খবর নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজটা করলেন কি? সেই পুরনো স্বভাব। একটা কথা আছে না যে কুত্তার ল্যাজ ঘি দিয়ে মাছ ধরে সোজা হয় না। তো মির্জা ফখরুলদের অবস্থা এখন এরকম। দেশে একটা টান টান উত্তেজনা এবং মানুষ অবজার্ভ করছে যে বাংলাদেশের রাস্তাঘাটে সেনাবাহিনীর টহল বেড়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী কিংবা বিজিবির টহল যদি বাড়তে দেখা যায় বা বিজিবি সেনাবাহিনী দেখা যায় গাড়ি ভেঙে ফেলা হবে, এই ঘোষণা অনেক সমন্বয়ক দিচ্ছেন। টান টান উত্তেজনা ডেফিনেটলি। আওয়ামী লীগের লোকজন নড়ে চড়ে বসেছে। আওয়ামী লীগ খুশি আর খুশি যে না, সেনাপ্রধানের পক্ষ নিতে পেরেছি এবার। আওয়ামী লীগের লোকজন খুশির ঠেলায় ধানমন্ডিতে মিছিল করে, তারা ধরাও পড়ে কিন্তু মিছিল করে, খুশি। মানে এতটাই উত্তেজনা, দেখবেন যে হঠাৎ ফজরের পর আওয়ামী লীগের লোকজন ঘুম থেকে উঠে বিএনপি জামাত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালাতে যাবে যে না, সেনাপ্রধান তো আমাদেরকে রক্ষা করছে, ভালো তো, আমরা মনে হয় এসে গেছি আবার, আপা ইজ ব্যাক। মানে এতটাই টান টান উত্তেজনা। সেই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই পুরানো প্যারাসিটামল ট্যাবলেট বিক্রি করতে আসছেন, হকারি করতে আসছেন, যেটা দুঃখজনক, লজ্জাজনক। কি বলছে দেখেন, এই টান টান উত্তেজনার মধ্যে ফখরুলের বক্তব্য, নির্বাচনের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। চিন্তা করছেন, মানে নির্বাচনী প্যারাসিটামল ট্যাবলেট ছাড়া এদের মাথায় আর কিছু নেই। এরা জনগণের জন্য কিচ্ছু করে না। এরা যখন দেখেন, এক সময় কিন্তু আওয়ামী লীগ এই বিএনপি নির্বাচনে বিরোধিতা করছে, ভোট বর্জন করেছে। তারা 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি, এরপর থেকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেনি। এর মানে বিএনপি নির্বাচন বর্জন করার একটা ইতিহাস তাদের রয়েছে। নির্বাচন বর্জন করেছে কি জন্যে? ক্ষমতা আসতে পারবে না এটা জেনে। এখন কারচুপি করে ক্ষমতা আসতে পারবে, অথবা ভারত সেনাবাহিনী বিএনপি একটা চুক্তি হয়েছে, এখন নির্বাচনের জিকির। এখন সেনাপ্রধানকে নিয়ে টান টান উত্তেজনার মধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান বা কোনো একটা সমাধানমূলক কথা বলবেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। তারেক রহমান কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, এই টাইপের কিছু কথা বলবেন। তা না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই নির্বাচনী প্যারাসিটামলের হকারি করলেন। তা এর অর্থ এটা দ্বারা বোঝা যায় 111-এর মতো একটা বন্দোবস্ত ভারত করছে, যার মধ্য দিয়ে বিএনপিকে ভারত ক্ষমতায় আনতে চায়। আর এই বন্দোবস্ত বাস্তবায়ন করার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত নির্বাচন চান, কারণ নির্বাচন হলেই তো তার মধ্য দিয়ে ভারত বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে। কিন্তু আমাদের কথা যে সে আগের মতো বন্দোবস্তের নির্বাচন বাংলাদেশে আর হবে না। বাংলাদেশে হবে সুষ্ঠু নির্বাচন। এখানে ভারত কিচ্ছু করতে পারবে না, বিএনপি মারা খাবে। নির্বাচনের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে এই হাসিনার যে সমস্যাটা ছিল, এটা নির্বাচনের মাধ্যমে সমাধান করেছেন নাকি? হাসিনার সমাধান যেহেতু নির্বাচনের মাধ্যমে হয়নি, হাসিনার সমাধান হয়েছে পিটাপিটির মাধ্যমে। হাসিনার অস্ত্রের বিরুদ্ধে আমরা ইট পাটকেল মেরেছি। তা এখন আরো যদি কোনো জটিল সমস্যা হয় বা হাসিনা রিলেটেড, আওয়ামী লীগ রিলেটেড যে সমস্যা, যে উত্তেজনা, সেটা নির্বাচনের মাধ্যমে হবে না, সেটাও হবে বুলডোজারের মাধ্যমে। মির্জা ফখরুল এই থিওরিতে চলবে না। আপনি চিকিৎসা করান শরীরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত করতে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচনের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। মানে মামুবারে আবদার করতে হবে। আচ্ছা, এটা তো আমরা মানি না, জনগণ মানে না, জামাত মানে না, এনসিপি মানে না, তাহলে তাদের সাথে ঐক্যমত হওয়ার দরকার নেই। আপনাদের যেটা সেটাই করতে হবে। বরং বিএনপি যদি এখানে এই ভারতের ভরসা না করতো, তাহলে বিএনপি, জামাত, এনসিপি এদেরকে বোঝাতো যে আসুন আমরা দ্রুত নির্বাচনের বিষয়ে ঐক্যমত হই, কারণ ঐক্যমত না হলে তো নির্বাচন হবে না। কিন্তু না, তাদের ভরসা ভারত, যে ভারত একটা কিছু করেই দিবে, সেনাবাহিনী জোর করে একটা কিছু করেই দিবে। মির্জা ফখরুলের টোন থেকে এটা স্পষ্ট বোঝা যায়। এগুলো মনে রাখবেন দর্শক। একটা ইফতার মাহফিল শেষে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকের এই পেশাজীবী সমাজ সমাবেশ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা অনেকদিন পর, প্রায় 15 বছর পরে একটা মুক্ত পরিবেশে, ফেসিবাদ মুক্ত পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। এটাও ঠিক না, বিএনপির ইফতার মাহফিলে কখনো কোনো বাধার সম্মুখীন তারা হয়নি।
ইফতার মাহফিল করতে পারেনি জামাত ইসলামী, প্রকাশ্যে তাদের ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি। এমনকি গত বছর সোনারগাঁও হোটেলে একটা ইফতার মাহফিল করতে পেরেছে, সেটা নিয়ে অনেক নাটক করেছে, ব্যানার টানাতে দেয়নি, 3 ঘন্টা আগে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু জোর করে করেছে জামাত। আর বিএনপিকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। বিএনপিকে হয়তো ভারত বলেছে তোমরা জামাতকে বাদ দিয়ে করো, জামাতকে দাওয়াত দিও না, তোমাদের কোনো টেনশন নেই। তো জামাতকে বাদ দিয়ে তারা সব অনুষ্ঠানে করেছে, কিছুই হয়নি। এখন যদি বলে 15 বছর আমরা ইফতার মাহফিল করতে পারিনি, এটা মিথ্যা কথা। বিএনপি অনেক নির্যাতনের শিকার হয়েছে, এটা সত্য। কর্মীরা নিহত হয়েছে, এটাও সত্য। কিন্তু ইফতার মাহফিল করতে পারেনি, এই ভংসাং কথা জনগণকে কেন বোঝান? আপনারা এত বিপদে তো পড়েননি, এত বিপদে পড়েছে জামাত। একদম তারাবি নামাজ থেকে গ্রেপ্তার করেছে জামাতকে, বিএনপিকে নয়। তবে হ্যাঁ, একটা পর্যায়ে এসে গায়েবানা জানাজা থেকেও বিএনপিকে গ্রেপ্তার করেছে। অবশ্য সেটা বিএনপির সৃষ্ট কোনো পরিস্থিতি নয়, ছাত্র জনতার সৃষ্ট পরিস্থিতি থেকে। তিনি বলেন একটু ভারাক্রান্ত এজন্য যে আজকে আমাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একই সঙ্গে দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকাটা অত্যন্ত প্রত্যাশিত ছিল। কিন্তু আপনারা জানেন আমাদের নেত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আছেন। মানে কি পালাতক আছেন না কিভাবে আছেন? এটা কেন বলেন না? খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে, আর তারেক রহমান কিসের জন্য বাইরে? এটা তো বলেন না। এখানে আপনাদের দুর্বলতা। তিনি এখনো বিভিন্ন মামলা সমস্যার কারণে বিদেশে নির্বাসিত অবস্থায়। না, মামলা তো নাই ভাই, দেশে আসতে তো কোনো, আর মামলার ভয়ে দেশে আসেন না। ওরে বাবার, এত সাহসী নেতা, মামলাকে ভয় পায় নাকি? আর মামলা 1 কোটি থাকলেও তারেক রহমানকে কেউ গ্রেপ্তার করতে পারবে? দানাই ফানাই বুঝান জনগণকে। বিএনপি মহাসচিব আরো বলেন, আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তারা দেশের অত্যন্ত উচ্চশিক্ষিত এবং জাতির বিবেক। আপনারা দেশের মত অভিমতকে প্রভাবিত করেন। আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। আপনারা সবাই জানেন, একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে তাদের পরাজিত করে, বিতাড়িত করে আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটি নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে, সে প্রত্যাশা দেশের জনগণ। জনগণ আপনার মতোই প্রত্যাশা করে, জনগণ প্রত্যাশা করে নিরাপদে ভোট দেওয়ার প্রত্যাশা। তো ভোটের পরিবেশ তৈরি করতে হলে সংস্কার লাগবে, সময় লাগবে। আর ডক্টর ইউনূসের অধীনে মানুষ যতটা হ্যাপি, মানুষ ভোট দিয়ে ডক্টর ইউনূসকে অবসরে পাঠাবো এই চিন্তা মানুষ করে না, অধিকাংশ মানুষ এই চিন্তা করে না। তিনি বলেন এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা পালন করতে হবে। যাই হোক দর্শক, সেনাবাহিনী নিয়ে উত্তেজনা, তাদের কথা একটাই যে পৃথিবী বাংলাদেশে যদি 9 মাত্রার 10 মাত্রার ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, বাংলাদেশে যদি সে জাপানের মতো ইন্দোনেশিয়ার মতো সুনামিও হয়, তারপরও সকালে ঘুম থেকে উঠে মির্জা ফখরুল বলবেন নির্বাচন হলেই এই সমস্যার সমাধান হবে, সুনামি হবে না, ভূমিকম্প হবে না। অতিবৃষ্টি হলে, অনাবৃষ্টি হলে তার সমাধানও বলবে। সবাই বলবে যে এই যে অনাবৃষ্টি হলে বলবে যে সালাতুল ইস্তিসকা পড়েন, আর বিএনপি বলবে যে না নির্বাচন দেন, তাহলে বৃষ্টি নামবে। ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে, আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলো আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের মতামতগুলো সেভাবে প্রদান করছি। যাই হোক দর্শক, বিএনপির কাছে নির্বাচন ছাড়া অন্য কোনো রাজনীতি নেই। তাতে সেনাপ্রধান যে অঘটনই ঘটাক না কেন, তাতে বিএনপির কিছু আসে যায় না।